আল্লামা সৈয়দ মাহবুব আলম নুরি আল কাদরি হুজুর এই গৌসিয়া নুরিয়া দরবার শরীফের সাজানো শীন, যিনি গুরুস্থান, ঈদগাহ এবং মাদ্রাসা, এই যে সুন্দর একটি দারুণ একটি জায়গায় ওনার ব্যবস্থাপনা, আল্লাহ পাক যেন এই এলাকায় খাস রহমত আর বরকত নাজিল করে, বলুন আমিন। মহান আহলে বাইতের স্মরণে মাহফিল, যাদেরকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ, তাদেরকে ভালোবাসলেই ওই যে ঘরটা দেখতেছেন না, নামটা কি, কথা কন না, ওই যে ঘরটা, ওই ঘরটা আলোকিত হবে। আর আহলে বাইতের সাথে যদি বেয়াদবি করেন, ওই ঘরটা অন্ধকার হয়ে যাবে। নামাজ যে আপনারা পড়েন, আন্দাজ মান্না তো, নামাজের মধ্যে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওই আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। আমরা নবীরও নামাজের সালাম দেই, আহলে বাইতকে সালাম দেই। নামাজের ভিতরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তাদেরকে সালাম নামাজ চলাকালীন অবস্থায় যদি সালাম দেন, নামাজ বাতিল হয়ে যাবে। আর নবীজিকে, নবীর আহলকে যদি সালাম না দেন, নামাজ বাতিল হয়ে যাবে। একটা হইলো দিলে নামাজ বাতিল হয়ে যাবে, আর একটা না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। তো আহলে বাইত যে নামটা দেখছেন, এই নামটা কিন্তু সাধারণ জিনিস না। রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছিল, এরা যেমন বেঁচে গেছে, ঠিক এই দুনিয়ার জমিনে যারা অন্তরে আল্লাহর হাবিবের আহলে বাইতের মহব্বত রাখবে, তারাও দাজ্জাল আর বেয়াদবে রাসূলদের আক্রমণ থেকে বেঁচে যাবে। ভূমিকম্পে ঘর পড়ে যায়, কিন্তু মনে রাখবেন, এই ভূমিকম্পের চাইতো, দেখছেন না মায়ানমার কি ভূমিকম্প হয়েছে, প্রায় ৩-৪ হাজার লোক কিন্তু মারা গেছে। বড় বড় বিল্ডিং কিন্তু ফাইটটা পড়ে গেছে, বিল্ডিং ভাঙে গেছে, তৌফিক দিলে আবার বিল্ডিং বানানো। কিন্তু এই ভূমিকম্পের চাইতে আরো বড় ভূমিকম্প হইল ঈমান বিধ্বংসী দল, যাদের থাবায় আপনার ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান ধ্বংস হয়ে গেলে ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে একটা সমীকরণ, আহলে বাইতের স্মরণে মাহফিল, এদেরকে স্মরণ না করলে কি কবরে গেলে শান্তি পাওয়া যাবে? রাসূল বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, আবার হুসাইনের হাত ধরলেন। সুবহানাল্লাহ কইনা রে? হাসান হুসাইন কি বাইরের হাসান হুসাইন? এই হাসান হুসাইন হলো জান্নাতের ফুল। জোরে কন্না সুবহানাল্লাহ। এইভাবে হাত ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও, এই দুইজনকে ভালোবাসবা। শুধু দুইজন না, ওয়া আবাহুমা, তাদের বাপেরও ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা কেও ভালোবাসবা। তাহলে হাসান হুসাইনের আব্বার নাম কি আর আম্মার নাম কি? তাহলে মা ফাতেমা। এই যে 4 জনকে ভালোবাসলে কি হবে শুনেন। রাসূল বলতেছেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, তো এই 4 জনকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? এই আহলে বাইত হলো সে আহলে বাইত যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। যুদ্ধের মাঠে আমার দন্ত মুবারক শহীদ করেছে, পিঠের মধ্যে তায়েফের জমিনের যুবকরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। দিন প্রচারে আমি অনেক কষ্ট করেছি, অনেক রক্ত জড়িয়েছি। রক্তের বদলা আমি তোমাদের কাছে চাই না। আমি শুধু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত। তো এই আহলে বায়াতের মহব্বত কি বাইরা বাজারে কিনতে পাওয়া যায়? মহব্বত আর ইবাদত এক জিনিস না।
ম্যাক্সিমাম মানুষ হাসরের মাঠে পার হয়ে যাবে একমাত্র মহব্বতের গুণে। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের কারণে পার হয়ে যাবে। ইবাদত করিন্নার নাম ছিল আজাজিল ফেরেশতা। আল্লাহ বলছে আদম রে সেজদা দাও। আজাজিল ফেরেশতা কইছে যে আমি আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, আমি উপরের বেড়া কি লাগে নিচের বেড়ারে সেজদা দিতাম। আল্লাহ বলছে তুমি বের হয়ে যাও, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফির অন্তর্ভুক্ত। সেদিন থেকে আজাজিল আর নাই, সেদিন থেকে ইবলিস হয়ে গেছে। তাহলে বোঝা গেল 9.5 লক্ষ বছর ইবাদত কইরা পৃথিবীর এমন কোন জায়গা নাই সেজদা না দিছে। এত সেজদা দেওয়ার পরও, আমল করার পরও জাহান্নামে লাকড়ি একমাত্র মহব্বত না থাকার কারণে। তো আজকে যে আপনারা আসছেন, আমি যে এলাকা আপনারা কি স্পেশাল 2 রাকাত নফল নামাজ পড়ছেন? মহব্বতে আয়া পড়ছেন। এই মহব্বতে যে আয়া মাহফিলের ভিতরে ঢুকে গেছেন গা, আল্লাহ রাসূল বলছে যে জায়গা ঢুকছে এই জায়গাটা আর জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান। এই আপনারা একটু ওখানে বসেন, যান এখানে বসেন, একটু বসুন না, অসুবিধা কি? বসুন, অসুবিধা নেই, বসুন, ভালো লাগবে। তাহিরি যে কি জিনিস চিন্তা না, তো একটু যে হালকা একটা কাশি দিছিলাম, একটা হাসি মারছি না, পরে যখন চোখটা বন্ধ করে শুরু করছি আর হাসি আছে। তো তাহিরি হুজুর মানে খুব ভালোবাসে, আবার কিন্তু একটা শাসনও আছে, এমনি চলতাছি না। কে বলছে কথাটা? আরেকবার আরেকটা এক্সট্রা ওয়ার্ড কইরো, আদব রাখো। যেখানে বসছেন এটা বেহেশতের বাগান না, এখানে নবীর আলোচনা হইতাছে না। এখানে বেয়াদবি করলে কি হুঁশ থাকবো? আমার কিছু করণ লাগবো, করুণই করব, সাইরা দিছে করুণই করব, ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছি এখানে যেটা শিরোনাম দিছে, কইবেন তো যে কিতা দিছি, এটা যে কি জিনিস। এই আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, সে ইমানদারের দূরের কথা, মুসলমানই না। কথা কোন? কথা কোন? ঠিক কিনা কোন? মুসলমানই না। তা আপনি কি তারা চিন্তাইব না? আহলে বাইত মানে হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই চারজন হলো আহলে বাইত। রাসূল বলেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে, আর আমি নবীকে ভালোবাসলে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর তুমি এখানে আইছো কাহিনী করতে, কাহিনী বাপ দামও দেখবে বলিস, আন্দাজ আছে তো একটা আদর করি আর কি। আল্লাহু আকবার, জোরে বল। কয়া দিই স্যার, তোরা খেয়াল রাখিস, জিকির আছে পরে, আর জিকির তো হইবই, আমি চিন্তা করেন না, জিকির আবার না ও পারে দাম ধরে মারাবা, জোরে বল। কোন বেটা কইছে যে জিকির করি, আমি জিকির করি, গান গাই, এর লাগি কি সুরের ধরে? হ্যাঁ সারজন জীব, চলবে চলবে চলবে, তবে আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই, ফাউন্ডেশনটা ঠিক করে লই। ফাউন্ডেশন যদি ঠিক দেয় 7 দন যাব, আর ফাউন্ডেশন মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ও নিচে থেকে কোনো কোটি মুটি দিয়ে উপরে ঢালাই করতো, এজন্য ভালো ইঞ্জিনিয়ার লাগে, লাগে কি লাগে না? সয়েল টেস্ট করতে হয়, কথা কোন ঠিক না? যার ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিংটা তত মজবুত। এই ইমানটা একটা ফাউন্ডেশন, এই ইমানটা যদি ঠিক থাকে, আমলে যদি ঘাটতি হয়েও যায়, এমন কিছু কর্ম আছে যে কর্মের দ্বারা আবার আমল ঘাটতি আমলগুলো কাফারা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তবে শর্ত হলো ইমানটা ঠিক রাখতে হবে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে দিন আছে দিন, আমার ফুলাফান্ডি ঠিক দেয় বাবা। আহলে বাইতের বিরুদ্ধে কথা বললে
রসমালাই আনছো? ভালো আছো? আচ্ছা আচ্ছা কার লাগে আনছো? ও আমার জন্য। আচ্ছা 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 ইনশাল্লাহ বসো বসো বসো। আপনারা চাইলে কাম হইতে খাইতেন না, খাইবার লাগে গাপ গাপ করে জিভ বাজ নাচে যাচ্ছে একবার জিভ ঘুরাইতেছে ছুটির উপর দিয়া খাইতো। এই নাতি এটা ঠিক মতো রাখ দিস না সবার হইলে দিয়ে দিলাম হইলে ওই তো ওইব মিষ্টি দোকান আছে আনন্দ যাবো 2-3